আমি আর জাকারিয়া মূলত আমরা দুজন একই সেক্টরে কাজ করি, মানে একই স্টোরে, বাট আলাদা আলাদা সেকশন। তো হঠাৎ করে জাকারিয়া ডাক দিয়ে বলতেছে যে সুমন ভাই, তোমার তো কাজ নেই, আমার একটু হেল্প করো, আমার এই আইটেম গুলা স্ক্যান করে দাও, তোমারে সিঙ্গারা খাওয়াম। তো এই কথা শুনে আমি বললাম যে শুধু সিঙ্গারা খাওয়াইলেই হবে না, আমাকে আরো কিছু খাওয়াইতে হবে, সাথে হালিমও। তো বলতেছে ঠিক আছে ভাই, সমস্যা নাই। মূলত এখন পকেট গরম, কিছুদিন আগে বেতন আছে, মাত্র 2 দিন আগে। তো যখন জাকারিয়ার বেতন আসে তখন প্রতিদিন এরকম স্ক্যাম হয়, এরকম ব্ল্যাকমেল হতেই থাকে যতদিন পর্যন্ত জাকারিয়ার প্যাকেটে টাকা থাকে। ব্ল্যাকমেল কেন বললাম? ব্ল্যাকমেল বলার কারণ হলো মূলত আমরা দুজন একই কোম্পানিতে একই স্টোরে কাজ করি, যেহেতু আমার এখন কাজ নাই সেহেতু এই কাজটা করা আমারই কর্তব্য, যার কারণে আমি ব্ল্যাকমেল বললাম। এরকম দুষ্টামি ফাইজলামি আমরা প্রায় সময় করে থাকি। জাকারিয়া যখন বেতন পায় প্রতি মাসেই আমি এরকম ওর সাথে দুষ্টামি করি। তো আমার স্ক্যান করা কমপ্লিট, তো এখন জাকারিয়া গুলা সাবমিট করতেছে, তারপরে গতকালকে চলে যাবে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন স্টোরে বিভিন্ন জেলায়। আমাদের আজকের টাস্ক পুরো কমপ্লিট, এখন আমরা সাইন করে বাসায় চলে যাব। তো এখানে যেতে হলে আমাদের সর্বপ্রথম সাইন করে যেতে হয়, কারণ আমরা কোম্পানির একজন ইম্পর্টেন্ট পার্সন। ডিউটি আমাদের শেষ, এদিক সেদিক তাকানোর টাইম নেই, কারণ যেতে হবে সোজা বাঙালি চোখে, খেতে হবে সিঙ্গারা। সারা রাত্র কাজ করছি, চোখে অনেক ঘুম, কিন্তু কিছু করার নাই, পার্টি মিস করা যাবে না। এর থেকে বাইরে হয়ে যাবার টাইমে দেখা হয়ে গেল কিছু নতুন বাঙালি ভাইদের সাথে। তো সবাইকে স্বাগত জানালাম প্রবাস জীবনে। সবাই আসছে নতুন বাংলাদেশ থেকে, আজকে প্রথম ডিউটি, তো সবার সাথে মোলাকাত করলাম। সিঙ্গারা কলা খাইবা, 2টা সিঙ্গারা খেতে। আর এই দিক দিয়ে জাকারিয়ার সাথে নতুন করে টেন্ডার পাস করাইতেছি, কারণ বলতেছি যে কাজ অনেক বেশি করছে, সিঙ্গারাই হবে না, আমাকে অন্য কিছু খাওয়াইতে হবে। তারপর অনেক দর কষাকষির পরে রাজি হইলো। বন্ধু বইলা কথা, টেন্ডার তো পাস করালাম, কিন্তু পড়লাম বড় বিপদে। রাস্তার ভিতরে আধা ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, নাই কোনো একটা গাড়ি। আরেকটা কথা, এই আলবা শহরে যারা আসবেন, যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারাই একমাত্র আসবেন। এখানে নাই কোনো ট্যাক্সি, কোনো বাস সার্ভিস নাই। বাস সার্ভিসের জন্য আপনাকে অন্য শহরে নামতে হবে, তারপর ট্যাক্সি দিয়ে আলবা শহরে আসতে হবে। বাঙালি চুকে আইসে সর্বপ্রথম সেলুন থেকে চুল কাটে আইসা ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের নাস্তা খেতে হবে, নাস্তা খেতে গেলে আবার চুল পড়বে। নাস্তা খেতে আইসাতে এক বিশাল এক এলাহি কাণ্ড। আইসা দেখি এখানে ও অর্ডার করছে বিশাল এক প্লেট দিয়ে, 1 প্লেট মুরগির মাংস প্লাস 5 পিস রুটি, সবগুলো একলা আমার জন্য। আমি তো দেখে পুরো অবাক, চাইলাম জল, পাইলাম শরবত। নাস্তা খাওয়া শেষ করে গেলাম একটা ব্লেন্ডারের দোকানে, কারণ আমার বাসার জন্য একটা ব্লেন্ডার দরকার। ভাই আমি বিয়া করার সময় এই ড্রেসটা আমার পরে দিন, বুঝছো? দেখুন কোনটা নিমু, এই ব্ল্যাক কালারটা নিমু। এটা দাম জানো? যতই হোক 15,000 রিয়াল এক একটা ড্রেসের দাম। বড় পরামো, বুঝছো না? তো নিতে ঠিক আছে, সমস্যা নেই। তুমি না নিলেও আমি তোমার গিফট করব, তুমি বিয়েটা করো।